দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে বীজ লাগাছিলাম, মিষ্টি কুমড়ার বীজ এবং শসার বীজ, আপনার ভেন্ডির বীজ। তো এইগুলি গাছ গজায় গেছে সেই বীজের। আপনারা দেখতে পাচ্ছেন পানি দিচ্ছি আমি। এটা হলো মিষ্টি কুমড়ার গাছ গজাইছে, যে বীজ লাগানো হয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এদিকে আসেন, এদিকে পানি দেই এগুলো। এই যে ভেন্ডির বীজ, এই যে এই যে ভেন্ডির গাছ গজায় গেছে। তো বীজ লাগানো হয়েছে মূলত বেশি দিন হয় নাই, আনুমানিক 8 থেকে 10 বা 15 দিন হচ্ছে, তাতেই গাছ গজায় গেছে। তো এই বীজগুলি লাগানোর আগে আমি বীজগুলি ভিজা রাখছিলাম আগের দিন রাত্রে, এই জন্য দ্রুত গজায় যায়। বীজ সবসময় লাগানোর আগে বীজ ভিজা রাখতে হয় একদিন আগে, সেই বীজটা তাড়াতাড়ি গজায় এবং ভালো হয়। তো এখানে ধুন্দুলের বীজ লাগানো হয়েছিল, শসার বীজ লাগানো হয়েছিল। এই যে দেখেন, এই যে শসার বীজ লাগানো হয়েছিল, এই যে শসার গাছ গজে গেছে। তো বীজগুলি একটু ঘন ঘন হয়েছে, তো আবার বড় যখন হবে তখন এটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে ফেলবো, যাতে এত ঘন না হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা, বীজ লাগাছিলাম, গাছ গজায় গেছে। তো এইগুলি যত্ন নিতে হয়, যত্ন না নিলে, পানি ঠিকভাবে না দিলে এখন ফল আসবে না। যে কোনো জিনিস বীজ লাগানোর পরে, গাছ গজার পরে যত্ন নেওয়া উচিত, তাহলে যত্ন নিলে ফলনটাও ভালো হয়। এই যে পাশে আছে ভেন্ডির বীজ লাগাচ্ছি, ওই যে ওই পাশে চলো। এই যে এই বীজগুলি অবশ্য বেশি পড়ছে, ঘন ঘন হয়েছে, তো উঠায় আলাদা জায়গায় স্থানান্তর করব, গাছটা একটু বড় হোক। এই যে ভেন্ডির বীজ, এগুলি ভেন্ডির গাছ। এই যে এখানে আছে ভেন্ডির বীজ, এই যে পানি দিচ্ছি, গাছ গজায় গেছে। তো মূলত বীজ যেগুলি লাগানো হয়েছিল, ইনশাল্লাহ সব বীজই হয়েছে, তবে কিছু কিছু জায়গায় কোনো বীজ পড়ছে। ফারুক ভাই আমি সহ লাগাইছিলাম, ওই বীজগুলি গজায় গেছে ইনশাল্লাহ। এই যে এখানে গজায় গেছে গুলি। এখানে আছে, এই যে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে আরও গাছ লাগানো আছে। এই যে এখানে, এই যে এটা হলো বরবটির বীজ, গাছ লাগানো হয়েছে। এই যে গাছ গজায় গেছে এখানে। এই পাশে আছে কিছু ধুন্দুলের গাছ, গাছ গজায় গেছে। এই পাশে এই যে গাছ গজাইছে। তো এই গাছগুলি মূলত যত্ন নিতে হবে, যত্ন নিলে ফলন ভালো হবে, আল্লাহ যদি দেয় তাহলে ইনশাল্লাহ হবে। বীজ যখন লাগানো হয়েছে
কষ্ট করা হবে, পানি দেওয়া হবে, তাহলে ইনশাল্লাহ ফলনও হবে। তো দর্শক, আমার এই নেপিয়ার ঘাসের ক্ষেতের পাশাপাশি সবজি ক্ষেত কেমন হবে আপনার লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি। এখানে বরবটির বীজ লাগাছিলাম, বরবটির গাছ গজায় গেছে। এই যে এগুলা হলো বরবটির গাছ। এই মাটিতে আমাদের ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যে বীজই ফেলেন না কেন ইনশাল্লাহ সব কিছুই হয়। এই মাটিতে সব কিছু জন্মায়, শুধু একটু যত্ন নেওয়ার প্রয়োজন এবং হলো সেই বীজটা যাতে ভালোভাবে ভালো হয় সেটার প্রয়োজন, আর কিছু না। তো এই জন্য ইনশাল্লাহ এই মাটিতে সবে ফলে, আমাদের বাংলাদেশের মাটিতে সব কিছু হয়, খালি যত্নের প্রয়োজন। কৃষিক্ষেত্রে গাছ লাগানোর পরে যত্ন না নিলে সেই জিনিসটা ভালো হয় না, যত্ন নিতে হয়। বন্ধুরা, আমি আরও নিত্য নতুন অনেক কিছু দেখাবো আপনাদের ভিলেজ লাইফস্টাইল নিয়ে। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসুন, এখানে আরও আছে, আরও বীজ লাগানো আছে। যে এখানে ভেন্ডির বীজ লাগানো আছে, দেখাচ্ছি। এই যে এখানে ভেন্ডির গাছ গজায় গেছে।